أرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا المستعان أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج وصوم رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد শান্তি পাই দুর্গের শান্তি পাই এই উসিলায় আপনার দিদার চাইতে মনে চায় রোজার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
صلوا عليه وآله لا إله إلا الله 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 أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মহান হুকুম রমজানের রোজা রাখা রমজান মাস হওয়া এবং মুবারকের দিন সাইয়্যিদুল আইয়াম সাপ্তাহিক জুমাওয়ার সাপ্তাহিক ঈদের দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিবস এই দিবস পাওয়ার তৌফিক দিয়েছেন রব্বুল কারীমের দরবারে আমরা যেখানে থেকে নিজ হালাত থেকে শুকর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মহান রমজান মাস তাকওয়া অর্জনের মাস আল্লাহকে পাওয়ার মাস এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমত বরকত বর্ষণ করেন এজন্য এই মাস হওয়ার জন্য নবীজি এই মাস আসার প্রায় 2 মাস আগে থেকে দোয়া করতেন মানসিক প্রস্তুতি নিতেন শারীরিক প্রস্তুতি নিতেন কারণ এই মাসটা বড় দামি মাস যে মাস পাইল এই মাসের সওয়াব লাভ করলো সে বড় ভাগ্যবান আর এই রমজান মাসের রোজা শুধু এই উম্মতের জন্য নয় পূর্ববর্তী যত নবী রাসূলগণ বলে আসছেন উনাদের উম্মতরাও এবং উনারাও রোজা রাখছেন তাদের উপর রোজা ফরজ ছিল কম বেশি রোজা রাখার উদ্দেশ্য রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন এই আয়াতে লাস্টে বলেছেন যে তোমরা তাকওয়া অর্জন করতে পারো গুনাহ থেকে বাঁচতে পারো নেককার হইতে পারো এজন্য রমজান মাস আমাদের পূর্বপুরুষরা যদি কোনো কষ্ট করেন আর যদি আমরা এরকম কোনো কষ্ট কাজ দেখি দেখলে কানিয়া না পারি কিন্তু সাহস করি না আমাদের মতো মানুষরাও এই কাজটা করেছে আমরা করি এই রমজান মাসে আল্লাহ তাআলা
তুলনা দেন খুব সুন্দর আসলে আগের নবীর কথা নবীগণ এই রমজান মাস হয়েছে রমজানের রোজা আছে তোমরা রাখতে পারবে আল্লাহ তাআলা উপরে কোন রোজা এমন খুব পায়া দেখালে যে রোজাটা তার আসমানের মতো আসমানের মতো বান্দা ব্যক্তি রোজা হয়ে যায় বিশাল রোজা এরকম রোজা হয়ে যাবে এই রোজা না পাওয়া যায় আর এই মধ্যে আল্লাহ তাআলা একটা স্থান করছেন রমজানের রোজা রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে যে সময় নবীজি মদিনায় পাড়ি জমালেন দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ ছিল ইসলামের প্রথম যুগে রোজা ফরজ করা হয়েছিল আর এই রোজাটা সেই জমানায় যে সময় রোজা ফরজ করা হয়েছিল সেই জমানায় রোজা রাখা বড় কঠিন ছিল রোজা দীর্ঘ সময় অনেক শর্ত সরাই ছিল كان الصائم إذا نام بعد الإفطار حرم عليه الطعام والشراب والنكاح إلى ليلة اليوم التالي যেসব মানুষ রোজা রাখত রোজা কেমন ছিল সুবেহ সাদিক থেকে রোজা রাখত সারাদিন উপবাস থাকত ইফতার সময় হইল ইফতার কেউ করেছে করে নাই ইফতার সময় হইল যদি ইফতার করে এরপরে যদি কোনো লোক মানুষ মুখে পড়ে তাহলে এরপরে রাত্রে আর সুবেহ সাদিক পরের দিন সূর্য অস্ত পর্যন্ত রোজা পাকার কোনো খাবারের সুযোগ নাই এখন আমরা খাবার খাইয়া সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত সুবেহ সাদিক পর্যন্ত খাইয়া বসবাস করিয়া ঘুমাইয়া স্ত্রীর সাথে আমরা একসাথে বসবাস করিয়া স্ত্রীর সহবাস সময় হারাম ছিল যদি কেউ ঘুমিয়ে পড়তো তাহলে সুবেহ সাদিকের আগে কি আর এর বাদে সারাদিন রোজা অবস্থায় থাকতে হবে খাবার দাবার ঘুমাইতেছে তো ঘুমাইছে কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা মানুষ ভোগ করতে পারত না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত ইহসান এত দয়া করছেন সুবহানাল্লাহু আলাইহি বিরহমাতিহি আল্লাহ রাব্বুল আলামিনের উম্মতের জন্য আল্লাহ রহমত দিয়ে এই রমজানের রোজাকে সহজ করে দিয়েছেন আমরা ইফতার করার পরে যদি ঘুমানোর পরে আমাদের জন্য নিষেধ করা হয় যে তোমরা ঘুমানোর পরে খাইতে পারবে না স্ত্রী সহবাস করতে পারবে না স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না এগুলা আমাদের জন্য হারাম করেন নাই কিন্তু সেই জমানায় ইফতারের পর যদি কেউ ঘুমিয়ে পড়তো তাহলে তাদের জন্য এগুলা হারাম হয়ে যেত একটি ঘটনার প্রেক্ষিতে আল্লাহ আলামিন এই রমজানের রোজাকে আমাদের জন্য বড় সহজ করে দিয়েছেন ঘটনা হয় সাহাবী কায়েস ইবনে সিলমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা একজন দীর্ঘজীবী ব্যক্তি ছিলেন দিন আনে দিন খান এরকম দীর্ঘজীবী লোক ছিলেন সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলায় সন্ধ্যার আগে ইফতারের গায়ে বাড়িতে আসছেন অনেক ক্লান্তি হয়েছে অনেক কালা গেছে উনি ওনার স্ত্রীকে বললেন হে আমার স্ত্রী ঘরে কোনো খাবার আছে স্ত্রী বলল না ঘরে কোনো খাবারের ব্যবস্থা নেই বলল তাহলে আমি আমার পাশের বাড়ি থেকে কিছু খাবার হামলা করে নিয়ে আসি এই কথা বলে স্ত্রী বলল বাড়িতে খাবার আনতে গেলে কায়েস ইবনে সিলমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা সারাদিন কাজের ক্লান্তির কারণে বুখার কারণে শরীর দুর্বল হয়েছে আমার বাবে দুর্বল হওয়ার কারণে আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়েছেন ওরা স্ত্রী আসলে আসার পর দেখেন স্বামী ঘুমিয়ে পড়ছে এমন তো সেই জমানায় ঘুমানোর পরে খাবার নিষিদ্ধ হয়ে যায় সেহরির আগ পর্যন্ত খাইতে পারবে না সেহরির পর থেকে পরের দিন ইফতার পর্যন্ত কোনো খাবার নাই স্ত্রী বড় পরেশান হয়ে পড়লেন কি করা যায় স্বামী মুখ থেকে উঠে গেল তারপরে বললাম আপনার জন্য খাবার আনতে গিয়েছিলাম কিন্তু আপনি খাবার আনার আগে ঘুমিয়ে
এজন্য আমি আপনার খাবারের ব্যবস্থা করার পর আপনার পাকে খাবার দিতে নাই, এজন্য আপনি পরের দিন পর্যন্ত রোজা রাখেন, সূর্য অস্ত পর্যন্ত। এর আগে আর রোজা রাখার সুযোগ নাই, খাবারের সুযোগ নাই। আল্লাহর বান্দা কি করবেন? আল্লাহ রমজানের রোজা ফরজ, সারা রাত ভোগ খেতেছে, ক্লান্তি অবস্থায় বোকা অবস্থায় আল্লাহর বান্দা আবার দিন পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করতে কাজে গেছেন। যাওয়ার পথে সেখানে কাজ করতে করতে শরীর এমন দুর্বল আবার হয়েছে, ক্লান্ত হয়েছে, উনি বেহুশ হয়ে গেছেন। এমন অবস্থা, ওনার কত অবস্থা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা শোনানো হলো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অর্ডার ছাড়া কোনো তিনি হুকুম করতে পারেন না। আল্লাহ হুকুম হলো সরাসরি জিবরাইল আয়াত নাযিল করলেন যে নবীরা কুমাইলা তাসিয়াবির রাসূলা নিসাইকুম قلنا لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختارون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وكلوا واشربوا. আরেকটা ঘটনা আছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের অনেক সমালোচনা করে, অথচ সাহাবায়ে কেরাম সমালোচনা অনেক করতে, কিন্তু সেই সাহাবায়ে কেরাম আমাদের জন্য রহমত। আল্লাহ তাআলা তাদের মধ্যে ঘটনা ঘটিয়ে আমাদের জন্য রহমত স্বরূপ রমজানের রোজাকে সহজ করেছেন। কিন্তু এরপরে সাহাবায়ে কেরাম আমরা সমালোচনা করি। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের ভুলে স্বীকার করলেন। এই সময় এই আয়াতটা নাযিল হলো, সূরা বাকারা আয়াত নাযিল হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার স্ত্রীর সাথে ইফতারের পরে ভুলবশত আপনার এই করে দিলেন, ঘুমানোর পরে স্ত্রী সহবাস করে ফেললেন, মিলামেশা করে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় পরেশান হয়ে পড়লেন, আর পরেশান হয়ে বলতেছেন হালাকতু বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, অর্থাৎ হালাক আমি ধ্বংস হয়ে গেছি, ওয়া আহলাকতু আরাদতুকে আমি ধ্বংস করে ফেলেছি। স্ত্রী সহবাস ইফতারের পরে ঘুমানোর পরে, ইফতারের পর ঘুমানোর পরে স্ত্রী সহবাস শিশুদের বাবা নিষিদ্ধ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি যদি গুনার শিকার হয়ে গেলেন, আবার তাদের ঘটনা ঘটে গেছে, কিন্তু এই ঘটনার পিছনে আসলে আল্লাহর রহমত আমাদের জন্য নিহিত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন আমি ধ্বংস হয়ে গেছি, আর তোকে আমি ধ্বংস করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ কি করণীয়? আল্লাহ তাআলা উপরের এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আমাদের জন্য রোজাকে আরো সহজ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, হে আল্লাহর হাবিব ওমরকে বলেন, সুবহান সমস্ত সাহাবারা আপনার যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য এই হুকুম বলবৎ করে দিলাম, রোজাকে সহজ করে দিলাম। তারা ইফতার করার জন্য ঘুমিয়ে পড়ে ওয়ার করে তাদের জন্য সুবহ সাদিক পর্যন্ত খাবার হালাল করে দিলাম, স্ত্রী সহবাস হালাল করে দিলাম, মিলামেশা হালাল করে দিলাম, কোনো সমস্যা নাই। তারা শুধু সূর্য সুবহ সাদিক থেকে রোজা রাখবে সূর্য অস্ত পর্যন্ত, এর মধ্যখানে কেউ খাবার খাইতে পারবে না, স্ত্রী সহবাস করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উম্মতের মুহাম্মাদের জন্য এত সহজ করে দিয়েছেন, কিন্তু রোজা রাখানো আমরা গুরুত্ব দেই না। রোজাকে গুরুত্ব দিতে হবে। রোজাকে যেরকম পরিশুদ্ধ হয়, রোজার আসল উদ্দেশ্য গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহকে পাওয়া, সেই উদ্দেশ্য যাতে আমাদের কামিয়াব হয় সেটা আমাদের চলতে হবে। আলাল মুমিনিনা আইয়াস্তাকবিলা রামাদানা বিস-সাওমি আইয়াস্তাকবিলা রামাদানা বিস-সালাতি তাওবাতি বিন-নাসুহ। মুমিনদের জন্য উচিত হবে তাদের রমজানের রোজা তাদের জীবনের গুনাহকে মাফ করানো, তাদের যাবতীয় গুনাহকে মাফ করানো, যাতে করে তারা গুনাহ থেকে পাক সাফ হইতে পারে।
যে রমজান মাস পেয়ে এজন্য রমজান মাস পেয়েছি। রমজান মাসে আমরা গুনাহ থেকে বাঁচিয়ে থাকতাম, কিন্তু রমজান অবস্থায় দেখা যায় অনেক গুনাহ করে, বিশেষ করে জবানের গুনাহ। এই গুনাহটাকে আমরা অনেক ব্যবহার করি। জবানের গুনাহ করতে ব্যবহার করার কারণে আমাদের গুনাহ রোজাটা দুর্বল হয়ে যায়। অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন কালাম ইয়াখরুজুহা। রোজা হলো মুমিনের জাহান্নাম থেকে বাঁচার স্বরূপ। যেরকম একজন মানুষ একটা জিনিসের মাধ্যমে সাহায্যে একটা বিপদ থেকে বাঁচতে পারে। ধরুন কাদা হয়েছে, আমার বারিশা কাদা হয়েছে, কাদা হওয়ার কারণে অথবা বিদ্যুৎ দুর্বল হয়ে গেছে, এই দুর্বল হওয়ার কারণে লাঠি ছাড়া আমরা চলতে পারি না। যদি লাঠি ছাড়া চলে তাহলে আমরা পড়ে যাবো, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এজন্য যদি বাঁচতে হয় আমাদের এই যে মাধ্যমের কাছে লাঠিটা আছে, এই ডাল যে লাঠিটা আছে, এইটাকে আমাদের শক্ত করে বানাতে হবে। এটা যদি ঢুকে ফেলে দুর্বল ভাবে ঢুকে পাওয়া কোনো গাছের ডাল যদি বানাই তাহলে লাঠিটাও টিকবে না, লাঠি আমাকেও টিকবে না, আমিও ধ্বংস হবো, লাঠিও ধ্বংস হয়ে যাবে। তদ্রূপ রোজাটাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো তোমাদের জাহান্নাম থেকে বাঁচার স্বরূপ। সুবহানাল্লাহ। কালাম ইয়াখরুজুহা, যতক্ষণ পর্যন্ত এই ডাল রোজাকে তোমরা যতক্ষণ পর্যন্ত দুর্বল করেছো না। এখন রোজা দুর্বল হয় কিভাবে? রোজাটা দুর্বল হয় গুনাহের কারণে। অনেক গুনাহ আমাদের হয়ে যায়, বিশেষ করে জবানের গুনাহ করে। আল্লাহ ইয়াদাউ কাওলা সুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদাউ দুআআহু ওয়া শাবাবাহু। যে তার কাছে রোজা অবস্থায় সে মিথ্যা কথা বলে, গীবত খায়, গীবত শুনে, গান শুনে, সবই হারাম জিনিস দেখে, আল্লাহ তাআলার কাছে তার এই রোজা রাখাটা, রোজা অবস্থায় উপর কষ্ট থাকা আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজনীয় দরকার নেই। তার রোজা রাখা, রোজাটা অপ্রয়োজনীয় হয়ে যায়, বেদরকারি হয়ে যায়। যে রোজাটা আমাদের জন্য বড় লাভের বিষয় আছে, আমাদের গুনাহ মোচনের বিষয় আছে, এই রোজার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে। আর এই রোজার বদলা আল্লাহ তাআলা বলেন, আমি এই রোজার বদলা আমি আল্লাহ দিব, কি দেব আমি আল্লাহ জানি। কিন্তু এই রোজাটাকে অনর্থক করে ফেললাম আমাদের গুনাহ কারণে। এজন্য রোজাটাকে আমাদের পরিশুদ্ধ বানাতে হবে। রমজান মাস পাইছে, অনেক কাজ থেকে, অনেক ব্যস্ততা থেকে আমরা বাড়ি ফেলেছি, কিন্তু আমরা রোজা রাখতেছি, কিন্তু রোজাটাকে দুর্বল ভাবে বানিয়ে ফেলছি। রোজাটা আমাদের জন্য আমাদের জাহান্নাম থেকে বাঁচার ডাল না, বরং রোজা রাখতে গুনাহ রাখার ফলে আমরা জাহান্নামে গেছি। আমাদের আশা নামাজ পড়লাম, নামাজ থেকে বাইরে হইলাম, সমালোচনা শুরু, গীবত করা শুরু, গীবত শোনা শুরু, এগুলা যে বলতেছে গীবত, যে শুনতেছে, উভয় সমান গুনাহ হইতেছে। আর যার গীবত নিতেছে তার যত গুনাহ আছে, গীবতকারী আমলনামার মধ্যে সমস্ত গুনাহ দিয়া জমা হইতেছে। আর গীবতকারী যত নেক আমল আছে সমস্ত গীবত আসিয়া, সমস্ত নেক আমল আসিয়া এই যা গীবত গাইতেছে সেই ব্যক্তির নেক আমলের মধ্যে গীবতকারীর নেক আমলে জমা হইতেছে। দেখেন আমরা লাভ তার গীবত গাইলাম, সমাজ দুনিয়ার খুশিয়ে মানুষের সামনে এই লোকটাকে শুরু হইতেছে, কিন্তু আসল জগৎ আখিরাতের জগতের আসল জিনিসটা আমি হারিয়ে ফেলতেছি। যে নেক আমল দ্বারা আমি জাহান্নাম থেকে বাঁচব, জান্নাতে যাইব, সেইটা আমি হারিয়ে ফেলতেছি। আর জাহান্নামের শুধু উপায় আমল আমার মধ্যে জমা করতেছি, গুনাহ জমা করতেছি। আল্লাহ বিপদকে আমার লাভটা কেন? আসল জগৎটা আমার ধ্বংস করে ফেলছি। আল-আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতের জগৎটা হলো অগ্রগামী জগৎ, আসল জগৎ। সেই জগৎটা চিরকাল থাকবে। দুনিয়া হায়াত আমার 60-70 জিন্দেগির বয়স, কিন্তু আখিরাতের জগৎটা আমাদের শুরু আছে, শেষ নেই। সেই জিন্দেগির মধ্যে যদি আযাব মানে শান্তি জিন্দেগি আমি ভোগ করতে থাকি, তাহলে চাইতে আমি আর দুর্ভাগা
আছে রমজানের রোজা পালন করি, রোজা অবস্থায় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, জবানকে হেফাজত করি। হুজুর বলেন আইয়াল আল্লি বাইনা মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা লিহিয়াহি আল্লাহুল জান্নাহ। অর্থাৎ জবান হেফাজতের ফজিলত বলেন নবীজি বলেছেন ব্যক্তি তার জবানকে হেফাজত এবং তার লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচানোর হেফাজতের জিম্মাদার নেবে, আমি নবী তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য জবানকে হেফাজত করা অনেক ফজিলতের বিষয়। আর যদি জবানকে হেফাজত করি না, আমার দর্শন উদাহরণ হয়ে যাবে। এই রমজান মাসে রোজা রাখা, রোজার সাথে আরেকটা বড় আমল আছে। যেহেতু এই মাস ফজিলতের মাস, এই ফজিলতের মাসের যত নেক আমল করব, একটা নফল আমলের একটা ফরজের সমতুল্য সওয়াব, আর একটা ফরজকে আল্লাহ তাআলা 70টা ফরজের সমতুল্য সওয়াব বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য এই রমজান মাসে বিশেষ করে যারা তাদের উপরে যাকাত ফরজ হয়েছে, ওনারা এই মাসে ওয়াজ নসিহত শুনে এই মাসে তাদের যাকাতের দিনটা এই মাসের মধ্যে নিয়ে আসে, আমি যাকাত আদায় করি। এজন্য এই মাসে একটা গুরুত্বপূর্ণ আমল চাইলে এই মাসেও আমাদের পূজাতে যাকাত ফরজ হয়েছে। যারা প্রতি বছরে রমজান মাসে নির্দিষ্ট একটা দিনে রমজানের 9 তারিখ বা 20 তারিখ বা 25 তারিখ বা 27 তারিখ এরকম লাস্ট ডেট বা আমরা যাকাত দিতে আসছি দিতেছি, আর যাদের রমজানের বাইরে হইতেছে যে ডেট আছে সেই ডেট পর্যন্ত দেওয়া যাবে, সমস্যা নেই। আর ফজিলত লাভ করার জন্য বরকতের মাসে বরকত লাভ করার জন্য কেউ যদি রমজানে যাকাত দিতে চায়, তাহলে রমজান আসলে অগ্রিম তার রমজানের পরে মনে শাওয়াল মাসের শেষের দিকে তার যাকাত ফরজ হইবে। আর হিসাব যে যাকাত ফরজ হবে শাওয়ালের শেষের দিকে, শাওয়ালের 20 তারিখ মনে শাওয়াল আসার আগে রমজানের একটা ডেট তারিখ নির্ধারণ করে এই তারিখে অগ্রিম আপনি এই শাওয়ালের আগে অগ্রিম আপনি 1 বছরের আপনি যাকাত দান করে দিলেন। এরকম আপনি প্রতি বছর যদি রমজানের এরকম একটা ডেট তারিখ নির্ধারণ করে যাকাত আদায় করেন, প্রত্যেক বছর আপনার রমজানের সেই তারিখে আপনার যাকাত ফরজ হবে। আর এই যাকাত আদায় করার কারণে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমতুল্য, সাথে সাথে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে রহমত বরকত বর্ষণ করেছেন। এজন্য যাকাত যাদের উপর ফরজ হবে যাকাতের গুরুত্ব দিয়ে যাকাত আদায় করব। দেখা যায় আমাদের উপরে যাকাত ফরজ হিসাব জানলে তার কোনো দেনা কখনোই কমে যাবে। অনেকে আবার জানে না যাকাত কিভাবে ফরজ হয়, কত আগে হিসাব তারপরে তার যাকাত ফরজ হয়ে গেছে জানে না। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আল-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা যাদের উপরে যাকাত হয়েছে, যাকাতের মাল তারা জমা করে রাখে, সোনা রূপা মাল জমা করে রাখে, অথচ আল্লাহর রাস্তায় খরচ করে না, জানিয়া হোক অথবা না জানিয়া হোক, তাদেরকে আল্লাহ তাআলা বিগড়িয়ে রাগের অবস্থায় টিক দিয়ে বলে ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দাও বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ। বাংলাদেশের সুসংবাদ হয় কিন্তু খারাপ জিনিসের সুসংবাদ হয় না। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলতেছে যারা যাকাত দেয় না এদেরকে সুসংবাদ দাও, খারাপ জিনিস ওটার যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। এটা কি বুঝিয়েছে মুফাসসিরে কেরাম বলেন, অর্থাৎ কোনো মানুষ যদি কোনো একটা জায়গায় হারাম কাজ করে কিন্তু আপনি বাধা দিয়েছেন, সেই ব্যক্তি শুনতেছে না, তখন আপনার মনে ক্ষিপ্ত হয়েছে, ক্ষিপ্ত হয়ে তাকে বলতেছেন আমার কথা যে তুমি শুনতেছ না, তোর কাছে এই জিনিসটা বারবার হইতেছে, তাহলে তুই খুব বড় কাজ করতেছ, তুই খুব বড় কাজ করছিস। অর্থাৎ এই বড় কাজটি বোঝা মানে না করে ওদের খুব খারাপ কাজ করে। আল্লাহ তাআলা যাদের উপরে যাকাত রয়েছে, যাকাতের মাল তারা জমিয়ে রাখে কিন্তু তারা যাকাত দেয় না, এদেরকে আল্লাহ তাআলা বলে খুব বড় কাজ করতেছ, তোমরা খুব যাকাতের মাল জমা করে করতেছ, যাকাতের উপরে টাকা কমে যাবে, তাহলে মনোরথ খুব বড় কাজ করতেছ, কিন্তু এই বড় কাজ
আযাব আর আযাব কঠিন আযাব দূর করবে। এই যাকাতটা ইসলামের রহস্যসমূহের মধ্যে তিন নম্বর রহস্য। এই যাকাতটা সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة। অর্থাৎ ইসলামের পাঁচটা মেইন বুনিয়াদ আছে, পাঁচটা মেইন বুনিয়াদ আছে। এই পাঁচ বুনিয়াদের মধ্যে প্রথম নম্বর হলো কালেমা, দুই নম্বর হলো নামাজের গুরুত্ব, তিন নম্বর হলো যাকাতের গুরুত্ব। হাদিসের মধ্যে বোঝানো হয়েছে নামাজের পরে যাকাতের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানিয়ে অর্থাৎ ইয়ামানের সময় পাঠিয়েছিলেন। তুমি আমাদের মানুষকে দাওয়াত দিবে কালেমা, যদি তারা কালেমা মানে তাহলে তাদেরকে নামাজের দাওয়াত দিবে, নামাজের হুকুম আদায় করার জন্য বলবেন। এরপর তারা নামাজ আদায় করে ঘোষণা করে তাহলে তাদেরকে যাকাত, আল্লাহর রাস্তায় যাকাত আদায় করার জন্য বলবে। এর দ্বারা এই হাদিস দ্বারা বোঝা যায় যাকাত দাও নামাজের পরে অর্থাৎ 3 নম্বর গুরুত্বপূর্ণ ফরজ। এই জন্য যাকাতে আমাদের গুরুত্ব দিতে হবে। যাকাতের যেরকম শক্তি সেরকম রব্বুল আলামিন আমাদের জন্য অনেক ফায়দাও রাখছেন। দুনিয়ার মধ্যেও ফায়দা রাখছেন, আখিরাতের মধ্যেও ফায়দা রাখছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, যারা যাকাত দান করে আদায় করে দুনিয়ার তাদের মধ্যে তাদের যাকাতের মাল ব্যবহার করবে, দুনিয়ার তাদের মধ্যে শান্তি দান করবে, বরকত দান করবে। আখিরাতের জান্নাতের দরজা থেকে এই জান্নাতকে ডাকা হবে, হে জান্নাত আল্লাহ, হে জান্নাত আল্লাহ। অর্থাৎ সম্মানের সঙ্গে ডাকবে না, সম্মানের সঙ্গে ডাকতে থাকবে। এই যাকাত আদায় করে আমাদের সমাজের মধ্যে যদি কোনো দানবীরকে যদি মানুষের সমাগম হয়, এই সমাগমের মধ্যে যদি কেউ বলে হে অমুক দাতা, হে অমুক দানবী অথবা অমুক দানবীর প্রশংসা করা হয়, আর সেই দানবী যদি শুনে তার কি ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগলে ভালো লাগবে, ভালো লাগবে। কারণ আমার প্রশংসা করতেছে, আমার দুর্গা করতেছে না, আমি দানবী, আমি সমাজের মানুষের সহায়তা করি, দান করি, ভালো লাগে। কিন্তু সে বলার আসল এই দুনিয়ার সম্মানের কোনো সম্মান আর বেশি সম্মান, কল্পনার বাইরে সম্মান সেই জান্নাতের জন্য দরজা থেকে এই দানবীরকে, দাতাকে, যাকাত দাতাকে, মুআলিমে সাফাকে ডাকতে হবে। আল্লাহ রাসূলের ইসলাম আপনি আসেন, আপনার জন্য জান্নাতের দরজা খোলা হয়েছে, আপনার জন্য জান্নাতের দরজাকে প্রশস্ত করা হয়েছে। এই যাকাত দাতা, হে মুআলিমে সাফা, জান্নাতের দিকে ঢুকো, জান্নাতে আসো, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এজন্য ভাই অনেক ফজিলত আছে এই যাকাত আদায় করা। যাকাত আদায় না করলে কুরআন ও হাদিসের মধ্যে কঠিন শাস্তি আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহু ওয়া জুনুবুহু ওয়া যুহুরুহু হাযা মা কানতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকলিজুন। যারা যাকাত করে এদেরকে তাদের যাকাতের মাল সম্পর্কে ময়দানে হাসরের দিন এই মালকে আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে, আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করিয়া এই আগুনে গরম লেলিহান এই মালকে কপালের মধ্যে বলা হবে সেট দেওয়া হবে। এই দিন দিয়ে কাজে রিমান্ড করে শুনছি সেটা সেট দেয় রিমান্ড আসামে তার কথা স্বীকার দেওয়ার জন্য, কিন্তু সেই দিনের শেষ নয়। এইটা শোনার পর গোলামু এই সম্পদ গোলামু তেজস্বিত রাত্তরুল আফিদা আল্লাহ তাআলা বলেন তাদের হৃদয় পর্যন্ত এই আগুনের জলে হাত দেশটা কাশ করে ফেলবে। আল্লাহু আকবার। এইটা সম্পদ আত্মপ্রকাশ করতে বলা হয়, সম্পদ জ্বালিয়ে তার কপালের মধ্যে সেট দেওয়া হবে, তার কাঁধের মধ্যে সেট দেওয়া হবে, তার বাজুর মধ্যে সেট দেওয়া হবে। এই জায়গাগুলো কোরআন মধ্যে আল্লাহ তাআলা বলে কেন বলে অর্থাৎ বলে জন্য তাদের আয়াত
আয়াতের সময় নাযিল হয় সেই সময় কাফিরদের সামনে জাকাতের আয়াত শোনানো হলে ওনারা তাদের স্বভাবকে দুষ্ট বানিয়ে ফেলছে, ওনারা দুষ্ট বানিয়ে ফেলছে, কাঠ বানিয়ে ফেলছে, আপনারা আপনাদের কাঠ বানিয়ে ফেলছে, বর্তমান বানিয়ে অর্থাৎ উপেক্ষা করে ওনারা চলে গেছে। এজন্য এই ব্যাপারে আয়াতের মধ্যে বলা হয়েছে তাদেরকে এরকম শেখ দেওয়া হবে, এই শেখ দেওয়ার পরে তাদেরকে বলা হবে আদুমা কুনতুম তাকরিজুন। আল্লাহ তাআলা বলেন সেই ময়দানে বাসুদের তাদেরকে যারা যাকাত আদায় তাদেরকে বলবেন আজকে তোমাদের যাকাত যে মালগুলো জমা করছিলে আল্লাহ রাসূল দান করছিলেন এগুলা সার আজকে তোমরা সাধন করো কেমন লাগে দেখো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ হাবিব বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু